বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন। এই গাছটি ছুঁয়ে চলে আসুন। আপনাদের দারিদ্রতা তৎকালীন আপনাদের জীবন থেকে দূর হয়ে যাবে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এমন এক শক্তিশালী গাছের উপায়ের কথা জানাবো। এই উপায় আপনাদের আজ মকর সংক্রান্তির দিন করতে হবে। বন্ধুরা, এই ছোট্ট উপায়টি যদি আপনারা মকর সংক্রান্তির দিন করতে পারেন তো নিশ্চিত রূপে আপনাদের জীবন বদলাতে শুরু করবে। আপনার ভাগ্য আপনার সঙ্গ দিতে শুরু করবে, আর ধন সম্পদ নিয়ে যে সমস্যা আপনাদের জীবনে থাকুক না কেন সেই সমস্যা থেকে মুক্তি মিলবে। বন্ধুরা, এই ভিডিও থেকে আপনারা আপনাদের জীবনের অনেক সমস্যার সমাধান করতে পারবেন। তো বন্ধুরা, আপনাদের প্রত্যেকের কাছে অনুরোধ রইল ভিডিওটি সম্পূর্ণরূপে দেখবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্টে জয় মা লক্ষ্মী, জয় সূর্যদেবের জয় লিখবেন। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আপনাদের এক শক্তিশালী গাছের কথা জানাবো। এই গাছটিকে আজ মকর সংক্রান্তির দিন আপনাদের ছুঁয়ে আসতে হবে। আপনি যদি এই মকর সংক্রান্তির মতো পবিত্র দিনে এই শক্তিশালী গাছটিকে ছুঁয়ে আসতে পারেন, আপনাদের জীবনের সমস্ত প্রকার সমস্যার সমাধান হয়ে যাবে, আর ধন আপনাদের জীবনে এত স্পিডে আসবে যা আপনাদের ধারণার বাইরে। বন্ধুরা, এই ভিডিওতে কয়েকটি গাছের কথা জানাবো। আজ মকর সংক্রান্তির দিন এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনাদের চুপচাপ ছুঁয়ে চলে আসতে হবে। তারপর আপনারা দেখবেন সর্বদাই আপনাদের জীবনে শুধু চমৎকার আর চমৎকার ঘটছে। বন্ধুরা, এই মকর সংক্রান্তির মতো পবিত্র দিনে আপনারা কিন্তু এই কাজটি করবেন। বন্ধুরা, এই মকর সংক্রান্তির দিনে সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে, আর এই দিনটি বছরে একবারই আসে। আর সূর্যের এই মকর রাশিতে প্রবেশকে মকর সংক্রান্তি বলা হয়। বন্ধুরা, জ্যোতিষ শাস্ত্র অনুসারে এই দিন সূর্য ধনু রাশি থেকে মকর রাশিতে প্রবেশ করে। বন্ধুরা, এবছর অর্থাৎ 2024 সালে মকর সংক্রান্তি পড়েছে আজ 15 জানুয়ারি সোমবার। মকর সংক্রান্তির দিন সকালবেলায় স্নান করা উচিত, আর জলের মধ্যে কালো তিল মিশিয়ে সেই জল সূর্যদেবকে অর্পণ করা উচিত। আর সূর্যদেবকে জল অর্পণ করার সময় এই মন্ত্রটি আপনারা জপ করবেন, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ, ওং সূর্যায় নমঃ। এই মন্ত্রটি আপনারা জপ করবেন। বন্ধুরা, আপনারা ভগবান সূর্যদেবের আশীর্বাদ লাভ করতে পারবেন। আজ মকর সংক্রান্তির দিন আপনারা অড়হর ডাল, বিউলির ডালের এবং নতুন চাল দিয়ে খিচুড়ি বানাবেন। সেই খিচুড়ি মা লক্ষ্মী দেবীকে ভোগ অর্পণ করবেন। তারপর পূজার শেষে সেই খিচুড়ি আপনি খাবেন, আপনার পরিবারের সকলকে দেবেন, আত্মীয় প্রিয়জনদের দেবেন, পাড়া প্রতিবেশীদের দেবেন, ভিখারিকে খাওয়াবেন। বন্ধুরা, এতে আপনারা অত্যন্ত পুণ্য অর্জন করতে পারবেন এবং মা লক্ষ্মী দেবীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। গঙ্গা স্নানের দিন অবশ্যই গঙ্গা স্নান করা উচিত, কিন্তু বন্ধুরা সবার পক্ষে তো আর গঙ্গা স্নান করা সম্ভব হয় না। সেক্ষেত্রে আপনাদের বলবো, আপনারা বাড়িতে যে জলে স্নান করবেন সেই জলের মধ্যে অল্প একটু গঙ্গা জল ও কালো তিল মিশিয়ে স্নান করুন। আপনারা গঙ্গা স্নান করার মতো পুণ্য অর্জন করতে পারবেন। বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন গুড় ও তিল দিয়ে আপনারা কিন্তু নাড়ু বানান। সেই নাড়ু আপনারা মন্দিরে দান করুন, ভিখারিকে দান করুন। আর এই মকর সংক্রান্তির দিন স্নান করার পরই দান করবেন।
আর এই দিন গুড়, তিল, বস্ত্র দান করুন, অত্যন্ত পুণ্য অর্জন করা যায়। এই দিন অবশ্যই ভগবান সূর্যদেবের পূজা করবেন। বন্ধুরা, মকর সংক্রান্তির দিন যদি এই গাছটি ছুঁয়ে আপনারা আসতে পারেন, আপনাদের জীবন থেকে সমস্ত রকম সমস্যা, বাধা, বিঘ্ন, অর্থকষ্ট দূর হয়ে যাবে। বন্ধুরা, আমাদের হিন্দু শাস্ত্রে গাছপালাকে দেবদেবীর স্বরূপ বলে মনে করা হয়। বন্ধুরা, বিজ্ঞান অনুসারে এই গাছপালা থেকে আমরা অক্সিজেন গ্রহণ করি, আর আমাদের শরীর থেকে বেরিয়ে আসা বিষাক্ত গ্যাস কার্বন ডাই অক্সাইড এই গাছ নিজের মধ্যে টেনে নেয়। বন্ধুরা, গাছপালা ছাড়া মানুষ এক মুহূর্ত এই ধরাভূমিতে বাঁচতে পারবে না। বন্ধুরা, গাছপালা সবসময় রোদে বৃষ্টিতে থাকে আর আমাদেরকে ছায়া প্রদান করে। বন্ধুরা, গাছপালা, ফুল, ফল, পাতা, লাঠি এই সমস্ত কিছুই কিন্তু আমাদের জীবনে কাজে লাগে। বন্ধুরা, গাছপালার মধ্যে আমরা অনেক রকম রোগ থেকে মুক্তি পাই। এই গাছপালা থেকে আমরা জীবনে অনেক রকম রোগ থেকে মুক্তি পাই। বন্ধুরা, জড়িবুটি ভীষণই শক্তিশালী হয়, আর সেটা আমরা এই গাছ থেকেই পাই। বন্ধুরা, সবার প্রথম গাছটি হলো অশ্বত্থ গাছ। বন্ধুরা, এই গাছটি সমস্ত গাছের রাজা, কেননা অন্য বৃক্ষের তুলনায় এই অশ্বত্থ গাছের আয়ু সব থেকে বেশি হয়। আর শ্রীমদ্ ভগবদ গীতায় স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন, আমার স্বয়ং রূপ হলো এই অশ্বত্থ গাছ। বন্ধুরা, এই অশ্বত্থ গাছে ভগবান বিষ্ণু এবং মা লক্ষ্মী বাস করেন। তো বন্ধুরা, এই গাছটি অবশ্যই আজ মকর সংক্রান্তির দিন আপনারা একবার হলেও ছুঁয়ে আসবেন। তো বন্ধুরা, দেখবেন আপনাদের জীবন থেকে সমস্ত রকমের সমস্যা দূর হবে, আপনাদের জীবনে পরিবর্তন আসতে শুরু করবে। বন্ধুরা, আমাদের শাস্ত্রে অনেক অনেক আশ্চর্য গাছের কথা বলা হয়েছে। এই গাছগুলি আমাদের জীবন থেকে রোগ ব্যাধিকেও দূর করে। বন্ধুরা, এই গাছ যদি আপনারা ছুঁয়ে আসতে পারেন তো আপনাদের জীবনে অবশ্যই পরিবর্তন হবে। আর বন্ধুরা, এই গাছ ছুঁতে যাওয়ার সময় আপনারা একটি লবঙ্গ আর একটি কর্পূর সঙ্গে করে নিয়ে যাবেন। আর এই গাছটি ছুঁয়ে আপনারা আপনাদের মনস্কামনা জানাবেন। বন্ধুরা, আপনাদের জীবনে যদি কোনো দোষ লেগে থাকে বা কোনো দোষ যদি আপনার ওপর থাকে, যে দোষের কারণে আপনি কোনো উন্নতি করতে পারছেন না, বা আপনার ওপর কেউ তন্ত্রমন্ত্র ক্রিয়া করেছে, কালা জাদু করেছে, তো এই গাছটিকে ছোঁয়া মাত্রই আপনার শরীরে থাকা সমস্ত দোষ, নেগেটিভ শক্তি এই গাছটি নিজের মধ্যে টেনে নেবে। বন্ধুরা, এই অশ্বত্থ গাছ অবশ্যই আপনারা আজ মকর সংক্রান্তির দিন একবার ছুঁয়ে আসবেন। এই অশ্বত্থ গাছ ভীষণই শুভ। এই অশ্বত্থ গাছে স্বয়ং বিষ্ণুদেব এবং মা লক্ষ্মী দেবী বাস করেন। বন্ধুরা, এই অশ্বত্থ গাছ ছুঁতে যাওয়ার সময় একটি প্রদীপ, একটি লবঙ্গ ও একটি এলাচ নিয়ে যাবেন, আর একটি কর্পূর নিয়ে যাবেন। এই প্রদীপটি অশ্বত্থ গাছের গোড়ায় জ্বালাবেন, আর এই জিনিসগুলি প্রদীপের মধ্যে দিয়ে দেবেন। আপনাদের সমস্ত অসম্পূর্ণ কাজ আপনারা সম্পূর্ণ করতে পারবেন। এই প্রদীপ জ্বেলে তারপরে আপনারা অশ্বত্থ গাছটি স্পর্শ করবেন, অর্থাৎ ছোঁবেন। দেখবেন আপনাদের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে, অসম্পূর্ণ কাজও আপনারা সম্পূর্ণ করতে পারবেন খুব সহজে। আপনাদের জীবনে ধন সম্পদ নিয়ে যে কোনো সমস্যা থাক, সেই সমস্যা থেকে আপনারা মুক্তি পাবেন। আপনাদের জীবনে আয় বাড়বে, আপনারা আয় ইনকামের পথ আপনাদের জীবনের সামনে চতুর্দিক থেকে খুলে যাবে। যদি আপনার মনস্কামনা পূর্ণ করতে চান তো আজ মকর সংক্রান্তির দিন এই অশ্বত্থ গাছ অবশ্যই একবার ছুঁয়ে আসুন। আর এই অশ্বত্থ গাছের নিচে অবশ্যই কিন্তু প্রদীপ জ্বালাবেন।
বন্ধুরা, দ্বিতীয় গাছটি হলো বেলগাছ। বেলগাছ অশুভ শক্তির হাত থেকে বাঁচাতে পারে। বন্ধুরা, আমাদের জীবনে বা আপনাদের জীবনে যদি কোনো কষ্ট থাকে, টাকা পয়সা নিয়ে সমস্যা থাকে, বা আপনি টাকা পয়সা কিছুতেই সঞ্চয় করে রাখতে পারছেন না, বা আপনার জীবনে ধন আসার পথ চতুর্দিক থেকে বন্ধ হয়ে গেছে, যদি অকারণে আপনাদের জীবনে অযথা শুধু টাকা পয়সা খরচ হতে থাকে, তাহলে এই কাজটি আপনারা করুন। আজ মকর সংক্রান্তির দিন একবার হলেও স্নান করার পর শুদ্ধ বস্ত্র পরিধান করে এই গাছটিকে ছুঁয়ে আসুন। আপনি সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। মাতা লক্ষ্মীর আশীর্বাদ ও কৃপা দৃষ্টি আপনাদের ওপর সর্বদাই থাকবে। ভগবান শিবের আশীর্বাদ লাভ করতে পারবেন। বন্ধুরা, বেলগাছ স্পর্শ করলে ভগবান সূর্যদেব অত্যন্ত প্রসন্ন হয়ে যাবেন এবং ভগবান সূর্যদেবেরও আশীর্বাদ পাবেন। ধন সম্পদ চতুর্দিক থেকে আপনাদের হাতে আসতে শুরু করবে। তাই অবশ্যই মকর সংক্রান্তির দিন বেলগাছ ছুঁয়ে আসবেন। বন্ধুরা, এর পরের গাছটি হলো শনি বৃক্ষ গাছ। শনি বৃক্ষ যদি আপনার বাড়ির আশেপাশে থাকে, তাহলে আজ মকর সংক্রান্তির দিন শনি বৃক্ষ অবশ্যই একবার ছুঁয়ে আসুন। আর শনি বৃক্ষের গোড়ায় 1 ঘটি জল অর্পণ করবেন আর প্রদীপ অবশ্যই জ্বালবেন। আর আপনি এই শনি বৃক্ষ গাছটি ছুঁয়ে ওং সূর্যায় নমঃ, ওং সাং শনিচরায় নমঃ এই মন্ত্রটি আপনারা জপ করবেন। বন্ধুরা, ভগবান সূর্যের আশীর্বাদ লাভ করতে পারবেন, স্বয়ং শনিদেবেরও আশীর্বাদ আপনারা পাবেন। বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন ভগবান সূর্যদেব নিজের পুত্র রাশি শনি রাশি অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করবে। তাই শনি বৃক্ষে স্বয়ং শনিদেব বাস করেন। তাই যদি আপনি শনি বৃক্ষ ছুঁয়ে আসতে পারেন, তো ভগবান সূর্যদেবের সাথে সাথে শনিদেবকেও আপনারা প্রসন্ন করতে পারবেন। বন্ধুরা, এর পরের গাছটি হলো তুলসী গাছ। আজ মকর সংক্রান্তির দিন একবার হলেও ছোঁবেন এই তুলসী গাছ। এতে ভগবান সূর্যদেব, মাতা লক্ষ্মীর আশীর্বাদ সর্বদাই আপনাদের ওপর থাকবে। আর ভগবান বিষ্ণু অত্যন্ত প্রসন্ন হবেন, ওনারও আশীর্বাদ আপনাদের ওপর থাকবে। এর ফলে আপনাদের জীবনে কখনো ধনের অভাব হবে না। বন্ধুরা, এই যে গাছগুলোর কথা আপনাদের জানালাম, এর মধ্যে যে কোনো একটি গাছ আপনারা আজ মকর সংক্রান্তির দিন ছুঁয়ে আসতে পারেন। আর অবশ্যই এই গাছটি ছুঁতে যাওয়ার সময় একটি প্রদীপ নিয়ে যাবেন আর এই গাছের গোড়ায় সেই প্রদীপ জ্বালাবেন। আর প্রদীপের মধ্যে একটি কর্পূর আর একটি লবঙ্গ দেবেন আর আপনাদের মনস্কামনা জানাবেন। দেখবেন আপনাদের মনস্কামনা খুব শীঘ্রই পূরণ হবেই হবে। বন্ধুরা, আজ মকর সংক্রান্তির দিন পারলে অবশ্যই কলা গাছ ছুঁয়ে আসুন। এই কলা গাছে ভগবান শ্রী বিষ্ণু এবং মা লক্ষ্মী দেবী স্বয়ং বাস করেন। আর এই কলা গাছ আপনারা যদি ছুঁয়ে আসতে পারেন, এতে ভগবান শ্রী বিষ্ণু এবং মাতা লক্ষ্মীর আশীর্বাদ আপনারা লাভ করতে পারবেন, ধন প্রাপ্তি করতে পারবেন এবং মা লক্ষ্মী দেবী টেনে খিঁচে আপনার বাড়ি চলে আসবে। তো বন্ধুরা, মকর সংক্রান্তির দিন এই গাছগুলির মধ্যে যে কোনো একটি গাছ আপনি যদি ছুঁয়ে আসতে পারেন, আপনার জীবন থেকে দারিদ্রতা দূরে সরে যাবে। 7 জন্মের দারিদ্রতা থেকে আপনি মুক্তি পাবেন। আর সর্বদাই মা লক্ষ্মীর আশীর্বাদ, ভগবান সূর্যদেবের আশীর্বাদ আপনাদের ওপর থাকবে। তো বন্ধুরা, আজকের মতো ভিডিও এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার। হরে কৃষ্ণ।